বোন স্নান করে এসে সবজি নিয়ে বসে পড়েছে। আজকে রান্না হবে সজনের ডাঁটা দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি করবে, তো সেটাই বোন বানিয়ে দিচ্ছে। আর এই যে কাঁচা কলা ভাজা করবে। সব কিছু যদি বানিয়ে গোছগাছ করে দেওয়া যায় না, তাহলে রান্না হতে তো একদমই সময় লাগে না। তো বোন বলছে যে আমি এগুলো সব কিছু করে দিয়ে যাচ্ছি মা, তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও। তারপরে বোন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সব কিছু গোছগাছ করে আর এদিকে রান্নাবান্নাও হয়ে যাবে, মা ভোগ বেরো বোনকে দিয়ে আসতে পারবে, ভাইসোনার ভোগটা বোন দিয়ে দেবে। তো পটলটা ভালো করে একটু হাসড়ে নিয়ে তারপরে একটু ছিলে নিয়ে একটু লম্বা লম্বা করেই দেবে। তো সবজিটা বানানো প্রায় কমপ্লিটের দিকেই, আর বেশি কিছু রান্না করবে না, একদমই হালকার মধ্যেই ভাবলো যে আজকে রান্না বান্নাটা করা যাক। তো এইদিকে কাঁচা কলাটাও দুটো বানিয়ে দেবে। রাধে রাধে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9:46। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে আমি বসেছি, একটু আগে বসে ঠাকুর প্রণাম হয়ে গেছে। এদিকে আমার তার আগে বিছানা গোছানো হয়ে গেছে, কারণ বোন কিছুটা গুছিয়ে রেখে গিয়েছিল। আর এখন তো ঠান্ডা কমে গেছে, তো অনেকটাই বিছানায় সব কিছু কমে গেছে। তো বোন তাও বোনের দিকটা মানে সব কিছু গুছিয়ে রেখেছে। আমি শুধু মশারি পাতলা কম্বল এগুলো সব কিছু সরিয়ে গুছিয়ে রাখলাম, রেখে তারপরে মা আমাকে গাড়িতে বসিয়ে দিল। ওইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, আর বোনের দেখলেই সবজি বানাতেও বসে পড়েছে, হয়ে গেছে। তো বোন এখন যাবে ঠাকুর ঘরে। আর ওইদিকে আমার জলের বোতল আজকে বোনই রেডি করেছে। তারপরে তোমার হচ্ছে ব্রাশ এগুলো সব কিছু টেবিলে রেডি করেছে। ওগুলো নিয়ে আমি এখন ব্রাশ করে আসবো, তারপরে সকালকার ব্রেকফাস্ট করব। ওইদিকে রান্নারও আওয়াজ পাচ্ছ। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে সবজিটাও দেখো জল দিয়েছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, কাঁচা কলা বানানো কমপ্লিট, সব কিছু একদম মা গুছিয়ে নিয়েছে, রান্না করে নেবে। ওদিকে গোপাল দেখো শীতের ড্রেস গোপাল খুলে ফেলেছে, কারণ গোপালের গরম লেগেছে। তো ভাইসোনা আজকে লাল আর হলুদ ড্রেস পরেছে। আর এদিকে মায়ের পুজো দেওয়া সকালে কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশ গাছে জবা ফুল ফুটেছে, এই যে দেখেছো। বোন এখন পুজো দেবে, সব কিছু গুছিয়ে নিচ্ছে, এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর এদিকে আমার ভাইসোনা লক্ষ্মী সোনার মতো বসে আছে। মা এইদিকে কাঁচা কলা ভাজাটা আগে করে নিচ্ছে। কাঁচা কলা ভাজা হয়ে গেলে তারপরে ডালটা সম্বারা দিয়ে দেবে। ডালটা হয়ে গেলেই সবজিটা করে নিলে রান্নাবান্না একদম কমপ্লিট। আর কাঁচা কলাটা না একদম অল্প তেলে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেয়, আর কাঁচা কলা ভাজা খেতে না বেশ ভালো লাগে। আর এদিকে উচ্ছে আর হচ্ছে আলু দিয়ে ভাজা করেছে। আজকে সকালবেলাটা জানো তো হালকা একটু মেঘলা মেঘলা, কিন্তু একদমই ঠান্ডা নেই। মানে মেঘলা মেঘলা আকাশের জন্য মনে হচ্ছে যে ঠান্ডা, না একদমই ঠান্ডা নেই, আর ঠান্ডা পড়বেও না। আর আজকে জানো তো সকালে কিন্তু মা ফুল তুলে নিয়েছে, কিন্তু গাছে অনেক কড়ি আছে, কালকে কিন্তু অনেকগুলো জবা ফুল ফুটবে। আর বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে সত্যি এত যে ভালো লাগে কি আর বলবো। এই দেখো এখানেও একটা কড়ি আছে, ওই যে দেখো ওই সাইডেও দেখো কত কড়ি, এগুলো কালকে সকালে সব ফুটবে। আর কি যে ভালো লাগে এতগুলো কড়ি দেখতে। আমি এসে বসে থেকে বেশ কিছুক্ষণ দেখছিলাম যে অনেকগুলো কড়ি আছে, আর ছোট ছোটও আরও অনেক কড়ি এসেছে। মানে কি বলো তো, এই সময়টাই তো জবা ফুলের সময়, তো সেই জন্য গাছটাও বেশ বড় সড়ো আর বেশ ফুলও দিচ্ছে। আর ফুল ফুটলে সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতেও একদম মন ভালো হয়ে যায়। তো কিছুক্ষণ এখানে বসে থেকে আমি গাছটাই দেখছিলাম। তো এসে দেখছি মায়ের কাঁচা কলা ভাজা হয়ে গেছে, তো কাঁচা কলা ভাজাটা নামিয়ে নিচ্ছে। কাঁচা কলা ভাজা নামিয়ে নিয়ে তো মা ভাবলো যে আগে তরকারিটাই করে নিই, মানে চচ্চড়িটাই করে নিই। তো সেই জন্য মা আগে চচ্চড়িটাই বসিয়ে দিল। আর এখন তো সজনে ডাঁটা মানে ভালোই পাওয়া যায়, তো মাঝে মাঝে এখন সজনে ডাঁটাটাই বেশি আনবে, কারণ নিরামিষের দিন এক এক দিন এক এক রকম করে, যেমন আজকে চচ্চড়ি মানে করা হয়েছে। আর এইদিকে মা রান্না বান্না করতে করতে এদিকে আমার একটা পার্সেল এসেছে।
তো ভীষণ ভালো লাগে পার্সেল আসলে, জানো তো। জীবনে অনেক শখ ছিল যে আমার হচ্ছে যদি পার্সেল আসতো, আমি যদি নিতে পারতাম, ভীষণ ভালো লাগে। তো এটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো। তো এখন তো এটা খোলার মানে গিফটটাকে আনবক্সিং করার সময়টা নেই। তো বোন এইদিকে পুজো দিচ্ছে, বোন উঠুক। আমাদের যে কোনো জিনিসই আমি আমার বোন দুজন মিলেই আমরা মানে দেখি মানে আগে। তো এটা আমি বিছানাতে রেখে দিলাম। আর ওইদিকে মা তো রান্না করছে, এখন আমার খাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করতে হবে। মা আমাকে আবার ডাকলো, তো ভাবলাম যে যাই, এটা বিছানাতে রেখে আমি শুনে আসি। আর এটা কিন্তু আমাকে একটা বোন পাঠিয়েছে, জানো তো। আমার এটা একদম খুবই দরকারি আর খুবই কাজের। আমার কয়েকদিন থেকে না ভীষণ অসুবিধে হচ্ছিল, জানো তো, আমার ভিডিও করতে। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো মায়ের সবজিটা প্রায় হয়েই এসেছে। একটু জল মানে শুকোলেই নামিয়ে দেবে, মানে হালকা গামাখা গামাখা করবে, যেহেতু ডাল আছে। তো বাবা হলুদ এনেছে, তো হলুদটা মা আবার রেখে দিচ্ছে। এই কৌটোর মধ্যেই মা হলুদ রাখে। আর যা মশলাদানিটা অনেক পুরনো, জানো তো। আর এটাতে মশলা রাখলে এত ভালো হয় যে রান্নার সময় আর এটা ওটা কৌটো খুঁজতে হয় না। তো এটা আমি বাড়ির ওপর থেকেই নিয়েছিলাম। আর ভীষণ ভালো একটা কাজের জিনিস, প্রত্যেক দিন রান্নার সময় এটা কাজে লাগে। আর একসাথে সব কিছু হাতের কাছে পাওয়া যায়, জিরে, পাঁচফোড়ন, হলুদ, মানে সব কিছুই আর কি এটার মধ্যে রাখা থাকে। তো মা দেখো কত সুন্দর করে গুছিয়েও রেখেছে। আর ওই ওটার মধ্যে কিছুটা হলুদ নিয়ে নিল, আর বাকিটা কৌটোতে ঢেলে রাখছে। কারণ এই হলুদ দিয়ে অল্প অল্প, হলুদ তো একদমই অল্প লাগে, তো অনেক দিন ধরে রান্না করা যাবে। আর এটা না একদম ভালো হলুদ কিনতেই পাওয়া যায়। তো যখন অনেকটা বাড়ন্ত হয়ে যায় তখন নিয়ে এসে রেখে দেয়, ভালো হয়। তো বোনের ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভাই সোনাকে, মা ভোগ বেড়েও দিয়ে এসেছে। ডালটা তোমাদের দেখানো হয়নি, ডালটার কি দেখাবো বলো। তো এইদিকে বোন বেরিয়ে বলছে, দে দিদি ভাই পার্সেলটা, দেখি কি এসেছে। তো জানি কি এসেছে, তো তবু ভাবলাম যে তোমাদের সামনেই গিফটটা আনবক্সিং করা যাক। আর কি ভালো লাগে, তাই না। তো বোন বলছে, দিদি ভাই আমি আনবক্সিং করব। তো আমি বললাম ঠিক আছে বোন, তুই কর। কারণ কি বলো তো, ছোট্ট বোন একটা দিদির কাছে আবদার করেছে, ওর কথাটা না রাখলে কি চলে। তো সেই জন্যই ওই করুক, আমি বসে বসে নাই দেখি। আর আমার সাথে সাথে তোমরা একটু দেখো। আর এটা আমার ভীষণ কাজের জিনিস। আর এটা ছাড়া যে আমার খুবই যে অসুবিধে হচ্ছিল, সেটা তোমরা আমার কথা শুনেই হয়তো বুঝতে পারছিলে। তো দেখো কি এসেছে। আর বোন দেখো কত সুন্দর করে খুলছে। আমার বোন জানো তো যে কোনো কিছুই তাড়াহুড়ো করে খুলতে চায় না, যেটা যেমনভাবে খুলতে হয় সেটা তেমনভাবেই ও খোলে। কারণ কি বলো তো, যদি আবার কোনো কিছু চেঞ্জ করতে হয়, তো সেটা ভেবেই আর কি ও এইভাবে খুলছে। তো চলো দেখা যাক কি এসেছে। তো এই যে বেরিয়ে পড়েছে, তোমরা হয়তো বুঝতেই পারছো, এটা একটা স্ট্যান্ড, মানে ভিডিও করার জন্য। তো আমার কাছে যেটা ছিল না, সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমি অনেক কিছু মানে জোড়া তালি দিয়ে সেটাকে আমি ঠিক রেখেছি, যাতে আমি কাজটা করতে পারি। তো যাই হোক, নতুন চলে এসেছে, এখন আমার আর অসুবিধা। চা খাওয়া হয়নি আমার, তো মা এই যে চা রেখে দিয়েছে, এখন এই যে এইভাবেই খেয়ে নিই। আর এই চা খাওয়ার জন্য আবার উঠে বসবো, খেয়ে নিই। ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ করেছে তো। আজকে তো দ্বাদশীর দিন দাদু আসে। তো যতটুকুনি পারি দাদুকে একটু দেওয়ার চেষ্টা করি, সবজি আর একটু দক্ষিণা। তো দিয়ে মা দাদুকে প্রণাম করলো, আর আমি একটু স্নান করে দাদু এসেছিল, দাদু চলে গেল, তারপরে আমি স্নান করলাম। স্নান করে আজকে এই জামাটা পরেছি। একটু বেরোনোর কথা আছে, তো বেরোতে হবে। তো কী কারণে বলবো পরে। এখন হচ্ছে খাবার খাবো। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো, তোমাদের পরে দেখাবো এটা। আর হচ্ছে মা ওইদিকে খাবার বাড়ছে, আর এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর একটু মানে যেতে হবে এক জায়গায়। তো সব কিছুই বলবো আর কি তোমাদেরকে। তো মা ওইদিকে খাবারটা বাড়ুক। এদিকে জল ভরাও হয়ে গেছে, আওয়াজ পাচ্ছ, জল ভরা হয়ে গেছে, জলের গ্লাস মানে দেবে, খাবারও দেবে। তো খাবারটা নিয়ে আসো।
এই যে দেখো খাবার দিয়ে দিয়েছে, সজনে দিয়ে তোমার হচ্ছে একটু পোস্ত বাটা দিয়ে তরকারির মতো চচ্চড়ির মতো করেছে, কাঁচা কলা ভাজা, ডাল। এই হচ্ছে আজকে রান্নার মেনু। তো মাকে বললাম, মা তুমি আর আমি একসাথে খেয়ে নিই। তো মাও এদিকে খাবার বেড়েছে, এদিকে আমাকে খাবার দিয়ে দিল, তো খেয়ে নিই। জলের গ্লাস এগুলো নামছে। তোমাদের একটা কথা বলি, এই যে দেখো ছাদ আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এটা একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ গো, ছাদটা রং করতে পারিনি, কিন্তু ওই ওয়ালটা রং করেছি। একটা দাদা নতুন দোকান খুলেছে, তো সেই দাদাটা আমাদেরকে চেনে, তো সেই দাদাকে বললাম অল্প মানে রং দেওয়ার জন্য, তো দিয়েছে। তো এই যে নিচের যে ডেটো এটা করেছি, আর এই ওয়ালটা একটু পিঙ্ক কালার করেছি। হয়তো বলবে রান্নাঘরের তোমাদের অবস্থাটা খুবই খারাপ, কিন্তু পারিনি গো, অল্পই নিয়েছি, তাই বাইরেটাই একটু ঠিকঠাক করলাম, যেহেতু আমার ভিডিও করতে হয়, তো সেই জন্য এইটুকুন অন্তত ঠিক করতেই। কমপ্লিট করে ঘরে আসলাম, মা ওইদিকে গাছে জল দেবে, তো ভাবলাম ঘরেই বসি, বোন এখনও আসেনি। আর হচ্ছে আলু করলা ভাজা ছিল, তোমাদের খাবার সময় বলতে ভুলে গেছি আর কি। সকালে ওটা খাওয়া হয়ে গেছে, অল্প করে করেছিল তো আলু আর করলা ভাজাটা। তো আর শুধু এখন যেগুলো ছিল সেগুলো নিয়ে তোমাদেরকে বললাম। আর তোমাদের বাইরে যে ওইটুকুন জায়গা রং করেছি কেমন লাগলো বলো, কারণ দেখো ওই জায়গাটা না একদমই খারাপ লাগতো, আর রান্নাঘরের অবস্থাটাও খারাপ, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না একবারে কোনো কিছুতে হাত দেওয়া। দাদা নতুন একটা মানে দোকান খুলেছে, তো দাদাটা বাবারও চেনা জানা, তো সেই জন্য বললাম দাদা অল্প করে একটু দিয়ে দাও দেখি কেমন মানে হয়। তো পিঙ্ক কালারটা যেহেতু পছন্দ করেছি, তো সেই জন্য পিঙ্ক কালারটাই নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই জামাটা পরেছি, একটু যাওয়ার কথা আছে ডাক্তারের কাছে, ঠিক আছে? তো দেখি বোন আসুক, বোন কি বলে। সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধ্যাটা রাস্তায় শুভ সন্ধ্যাটা করলাম। এখন যাচ্ছি আমি আর মা, যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে। তো এখন বেরিয়েছি, জানি না কতক্ষণ লাগবে, বাইরেটা না এত আলো নেই, দেখেছো? এই রাস্তাতে যেতে হবে, জানো তো, একটু টিফিন করেও বাড়াতে পারিনি, কারণ ডাক্তার চলে যাবে, নাম লেখানো আছে, তো যেতে তো হবেই। একবার ভাবছিলাম যাব কি যাব না, তো বোন বলছে দিদি ভাই শরীর খারাপ নিয়ে কদিন বসে থাকবি, তো যা তুই আর মা দুজনই দেখিয়ে আয়। তো সেই জন্যই মানে বেরিয়ে পড়লাম আমি আর মা। তো দেখি কতক্ষণ যে সময় লাগবে সেটাই ভাবছিলাম। তো আর বেশিক্ষণ সময় লাগবে না, আমরা পৌঁছে যাব আর কি। তো ওইখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ দেখো সব জায়গায় তো ভিডিও করা সম্ভব না। আর তার মধ্যে কি সব থেকে ডাক্তারের কাছে গেলে চিন্তা থাকে, এমনি তো রোজ ওষুধ খাই, যখন বাড়তি ওষুধ নিতে হয় না, তখন মাথায় একটা অন্য চিন্তা চলে আসে। তো এখনই চলে যাব। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি। আর ডাক্তারবাবুটা না আমাদেরকে ভীষণ ভালোবাসে, দুই বোনকেই। তো আমার জন্য মায়েরও তাড়াতাড়ি হয়ে গেছে, তো দুজনই একই ডাক্তারের কাছে দেখিয়ে এখন হচ্ছে বাড়ি যাব। বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করব। তো পরে কথা হচ্ছে। বাড়িতে এসে একটু শুয়ে পড়েছি, আর মানে পাচ্ছি না বসে থাকতে। একসাথে দুজনকে আজকে ডাক্তার দেখানো হলো, আমিও দেখালাম মাকেও দেখালাম। তো কী অসুবিধা সেটা তোমাদেরকে বলবো, একটু যে চা খেয়ে যাবো সেই সময়টাও পাইনি। তবু ডাক্তারবাবুটা এত ভালো যে আমাকে দেখে, আমাকে চেনে তো অনেক দিনের, আমরা দেখাই ডাক্তারবাবুকে আর কি। তো সেই জন্য ডাক্তারবাবু আমাকে সবার আগে, মানে অনেক ভিড় ছিল, অনেক লোকজন ছিল, তো সেখানে আর মানে ভিডিওটা অন করতে পারিনি। তো ডাক্তারবাবু কয়েকজনের পরেই আমাকে মানে যেতে বললো, আমাকে মানে আমাকে দেখলো, মাকে দেখলো, দেখে ওষুধ লিখে দিয়েছে। মানে ডাক্তারের কাছে গেলেই মানে টাকা খরচা তো হবেই, সেটা তো জানোই। তো এই যে আসলাম, এসে মাকে বললাম মা আমাকে একটু বিছানাতে উঠিয়ে দাও, আমি একটু শুয়ে থাকি, কারণ আমি আর বসে থাকতে পারছি না। তো মা আমাকে উঠিয়ে দিল, যে চা, এই যে চা নিয়ে এসেছে, আর এই যে আমাকে দেখো হচ্ছে মুড়ি চিড়ে একসাথে দিয়েছে, আর বোন এই যে এখানে বসে চা ঢালছে। এখন সবাই মিলে একটু সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। সন্ধ্যা বলতে এখন অনেকটা রাত্রিও হয়ে গেছে, 8টাও পার হয়ে গেছে। কি করব, খিদেও পেয়েছে। আর আমি যে
এই পিঙ্ক কালারের ব্যাগটা নিয়ে গেছিলাম। তো এটা হয়ে না অনেকটা ভালো হয়। মানে আমার আমি গাড়িতে গেছিলাম, হয়তো অনেকে বলবে যে টোটো করেও তো যেতে পারতে, আমি কি করে টোটো উঠবো বলো? মা তো আমাকে উঠাতে পারবে না, আর বাবাও দোকানে গেছে, দোকান না খুললেও তো আমাদের চলবে না না। তো সেই জন্য আমি মা এইখান থেকে এখানেই তো, মানে এখান থেকে তাও একটু আছে দূরে। তো মা বললো চল আস্তে আস্তে দুজন মিলে যায়, যেহেতু দুজনকেই দেখাতে হবে। তো সেই জন্যই আর কি, এই যে সবাই মিলে এখন টিফিনটা করে নিই। এই যে মাকে দেখো, এই যে মা এখানে বসেছে। এই যে রাত্রে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো মায়ের কাজও ওইদিকে হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর ভাবলাম যে ভিডিওটা শেষ করাই হয়নি, তো সেই জন্য ক্যামেরাটা অন করলাম। আর সকাল সকাল উপহারটা পেয়ে বেশ ভালোই লাগলো, মানে মনটা একদম ভরে গেল। কারণ যে কোনো জিনিসই আমার কাছে উপহার মানে সব থেকে দামি জিনিস আর কি। আর বেশ ভালোই লাগলো। আর ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার কি বললো না বললো এটা তোমাদের কালকের ভিডিওতে আমি বলবো। ওষুধ দিয়েছে, আরও কিছু বলেছে, তো সেগুলো তোমাদেরকে কালকে জানাবো। তো আমার ওষুধও আনা হয়েছে, আর হচ্ছে আমারটা আমি কালকে খাবো। আর মাকেও ওষুধ দিয়েছে। তো দুজন মিলে যেহেতু গিয়েছিলাম, সেহেতু মানে দেখো একটা কথা কি, বেশ কয়েকটা দিন হলো এই অসুবিধাটার মধ্যে আমি এক সপ্তাহ ধরে বলছিলাম, হ্যাঁ, তুমি যাচ্ছিলই না। মানে যাবো কি, দেখো প্রথমত গেলে বুঝতে তো পারো এখনকার যা পরিস্থিতি। তো যাচ্ছিলাম না অনেকগুলো কারণেই। তো নাই বা বললাম সব কিছু কারণ, নিজের দুঃখ কষ্ট নাই নিজের ভেতরেই থাক। তো আজকে না পেরে বাধ্য হয়ে মানে একরকম বাধ্য হয়ে যেতে হলো। কারণ এই যে কোনো অসুবিধে নিয়ে চাপিয়ে নিয়ে থাকা যায় না। তো সেই জন্য ভাবলাম যে না, যখন যাবই তাহলে মায়ের সঙ্গে আমি যাই। আর আমি গেলে আমারও দেখানো হবে, মায়েরও দেখানো হবে, তো দুটো কাজই একসাথে সারা হবে। তো বিশেষ করে সেই জন্য আমার যাওয়া আর কি। আর আমি গেলে ওই যে একটাই সমস্যা, যে আমি টোটোতে উঠতে পারি না, আর আমাকে কে উঠিয়ে দেবে, এটা একটা সমস্যা। তো সেই জন্য অনেক কষ্ট করেই যেতে হয়েছে, আবার অনেক কষ্ট করেই আসতে হয়েছে। তো দেখো ছোটো থেকে এগুলো নিয়েই তো আমরা বড় হয়েছি, এগুলো নিয়ে আর দুঃখ আমরা সেইভাবে অনুভব করি না, কারণ জীবনটা তো কষ্টেরই, মানে কষ্ট করে আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতেই হবে। যাই হোক, তো আর আমি একটু রেস্টে একটু বেশি থাকতে মানে হবে আমাকে। তো ওই জন্য আমি বেশিক্ষণ বসছি না, খুব কম সময়ই আমি বেশি থাকছি। আর যখন না বসলে না, মানে খাবার সময় অন্তত বসতেই হবে। তারপরে মানে অন্য সময় যে বাড়তি বারান্দায় গিয়ে বসা কিংবা একটু ঘোরাফেরা করা, এগুলো আমি একদম কমিয়ে দিয়েছি, যেহেতু আমাকে একটু রেস্ট নিতে হবে আর কি। তো যাই হোক, আর বেশি কথা বললাম না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, আর কালকে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো গুড নাইট।